ধর্ম নিয়ে রাজনীতি করে না আমাদের দিদি, ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি, চলবে না আমাদের বাংলাতে, চলবে না। সন্দেশখালিতে যেটা হয়েছে ওটা মিথ্যা, ওটা কোনো সত্য প্রমাণ হয়নি। তাহলে শেখ শাহজাহান গ্রেপ্তার কেন? শেখ শাহজাহানকে ফাঁসানো হয়েছে। এবং নরেন্দ্র মোদী আজ থেকে এখান থেকে এই ব্রিগেডের জনগর্জন থেকে বুঝতে পারবে আগামী দিন দিল্লির মসনদ একবারে কেঁপে উঠবে। আর তিনিও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র 42 আসন থেকে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই অবশ্যই। নওশাদ সিদ্দিকীও তো এবার ডায়মন্ড হারবার অভিষেকের বিরুদ্ধে লড়বেন মনে হয়। গোহারা হারবে। সিবিআই আর সন্দেশখালী পরিকল্পিত গেম, এটা দিয়ে বাংলাকে পরাজয় করা যাবে না। বাংলায় লোকসভা ভোটে ন্যায্য জবাব দেবে। বছরের কেন্দ্র বিভিন্ন পর্বাবল বাংলার কাছ থেকে লোকসভা ভোটের আগে তৃণমূলের জনগর্জন, আর জনগর্জনের আগে সন্দেশখালী ইস্যু যখন রয়েছে, অন্যদিকে রাজ্যে সন্দেশখালী ইস্যু যখন বিজেপি জিয়ে রাখতে চাইছে, প্রধানমন্ত্রী বারবার সন্দেশখালী ইস্যু নিয়ে আক্রমণ করছে, পাশাপাশি দুর্নীতি ইস্যু রয়েছে তৃণমূলের বিরুদ্ধে, সেই সব কিছুকে পিছনে ফেলে তৃণমূল আর জনগর্জন করছে। সেই জনগর্জন থেকে তৃণমূল কতটা ভোটে অ্যাডভান্টেজ পাবে? কর্মী সমর্থকরা যারা আসছে তারা বিভিন্ন জেলা থেকে আসছেন এবং লোকসভা ভোটের আগে তৃণমূলের হাওয়া বুঝতে আমি একেবারে গ্রাউন্ড জিরো থেকে ব্রিগেড ময়দান থেকে আপনাদের দেখাবো। যে বদমাশি করবে তাকে আর বলার কি আছে, সবাই তো বদমাশি করেনি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, হ্যাঁ শাসক দল হলে সবাই তো শাসক দল, কিন্তু কেউ যদি একজন দোষ করে তাদের তার শাস্তি আছে। জঙ্গলমহল বলছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। হ্যাঁ জিতবে, অবশ্যই জিতবে। বিগত লোকসভায় কিন্তু জঙ্গলমহলে বিজেপি ভালো ফল পেয়েছে। পেয়েছে তো, এবারেও আরো পাবে, আরো পাবে। শূন্য একবারে নির্মূল বিজেপি শূন্য হবে। বিজেপি তো রাম মন্দির তৈরি করেছে, করলেও কিছু করার নাই। আমাদের আহার তো দেয়নি মোদি, তো দেখেনি বাংলায়। বাংলাতেও তো পুরীর মন্দির বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বানাচ্ছে বাংলাতেও তো পুরীর মন্দির তৈরি করছেন মমতা। এই যে গরিব দুঃখীদের একটা ধর্ম নিয়ে রাজনীতি করে না আমাদের দিদি, তাহলে বাংলায় মন্দির ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি, চলবে না আমাদের বাংলাতে, চলবে না, চলবে না। ভারতবর্ষ আমরা বুঝি না, ওই রাম রাম বলে মানে ঢব্বাই ধবি, মানে মোদি এক নাম্বার ঢব্বাই, বুঝছেন তো? আমরা একটা টাকা দিবে বললো, হ্যাঁ গরিব দুঃখীকে টাকা দিবে। 15 লক্ষ টাকা কোথায় গেল? কোথায় গেল? 15 টাকা দিছে, 15 টাকা দেয়নি। মোদি মিথ্যা কথা বলে। বলা হচ্ছে যে ভোটের আগে গ্যাসের দাম কমিয়ে দিয়েছে। 100 টাকা করে 100 টাকা কি কমে প্রথমে 450 টাকা ছিল, হ্যাঁ 450 টাকা ছিল, ওটা মোদি করলো কি 1200 টাকা, 1200 টাকা থেকে কমাচ্ছে। তাহলে কি হচ্ছে? প্রথমে বাড়িয়ে দিল, কমিয়ে দিলাম, এইভাবে তো চলতে পারে। বাংলার 42 আসনে বিজেপি কতগুলি আসন পাবে আর তৃণমূল কতগুলি আসন পাবে? এবারে বিজেপি শূন্য, তৃণমূল 42-42। মমতা ব্যানার্জির আমলে সবাই সুরক্ষিত, এটুকু বলতে পারি। সন্দেশখালীর ঘটনার পরে তৃণমূলের ভোট ব্যাংক কমবে? না না, কমবে না। কে সাজানো? সাজানো ঘটনা তো আগে। ঘটনা সাজানো হলে তাহলে শেখ শাহজাহান গ্রেপ্তার কেন হলো? শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, তার যদি সে দোষী থাকে তার শাস্তি হবে। হ্যাঁ, সেখানে এই ঘটনা নিয়ে আমাদের বাংলায় কোনো এমন এদিকে খাদ্যমন্ত্রী প্রাক্তন বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও তো গ্রেপ্তার। তো ইডি সিবিআই দিয়ে তো বিজেপি রাজনীতি করছে। এই তো বিজেপি ইডি আর সিবিআই দিয়ে রাজনীতি করছে। বাংলাকে এইভাবে করা যায় না, জব্দ করা যায় না। ইডি সিবিআই এখনো কারোর বিরুদ্ধে চার্জশিট দিতে তো বেশি প্রাইমারি টাকা আছে শুভেন্দু অধিকারী, 1 নাম্বার চোর, তার বংশের চোর গদ্দার। তাহলে সে এখন সাধু বিজেপি যাও, এখন ধোয়া তুলসী কথা হয়ে গেছে। মানুষ তৃণমূলকে ভোট দেবে কেন এবার? তৃণমূলকে কেন ভোট দিবে? তৃণমূল যে মানুষের 100 দিনকার টাকা বন্ধ ছিল, সেই টাকা মমতা ব্যানার্জি হয়ে টাকাটা দিল, মিটাচ্ছে। তাহলে মমতা ব্যানার্জিকে কেন ভোট দিবে না? মহিলাদের 500 টাকা থেকে 1000 টাকা বাড়াইলো, এসসি এসটিদের 1000 টাকা থেকে 1500। এর আগে নরেন্দ্র মোদী বারবার বাংলায় আসছে, সভা করছে, মনে হয় বিজেপির ভোট বাড়বে। বাংলা বিজেপির ভোট বাড়ার জন্য আসছে, কিন্তু ভোট
কমবে, কিন্তু এবার জিতলে মমতাই জিতবে, কি তৃণমূলে জিতবে, তৃণমূল ভোট প্রচুর। আর যতই বিজেপি আসুক, বিজেপিকে প্রশ্রয় দেওয়া হবে না। আর নওশাদ সিদ্দিকীর মতন মুসলিম নেতা তাদেরকে হেনস্থা, আমরা মানি না। কেন মানেন না? ওরা পীরেদের ছেলে দাবি করে, কিন্তু ওরা পয়সা ছাড়া চলে না, ওরা পয়সার দরকার। ওরা নওশাদ সিদ্দিকীও তো এবার ডায়মন্ড হারবার অভিষেকের বিরুদ্ধে লড়বেন মনে হয়। হারবে, গোহারা হারবে, গোহারা হারবে। ওই নওশাদ সিদ্দিকী মুসলিম হলে কি হবে? তার স্বভাব খারাপ, ওর ঘরে ঘরে তো বিজেপির সঙ্গে ওর আতাত, আমরা জানিনি, সব জানি আমরা। সন্দেশখালি হোক আর যে খালি হোক, তৃণমূলের ভোট ব্যাংক অখ্যাত আছে। সন্দেশখালীতে মহিলা নির্যাতন, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, বিরোধীরা বারবার বলছেন যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সে রাজ্যের যে ঘটনা, গোটা দেশ তাতে লজ্জিত, কি বলবেন? এর আগে তো হাসরাতের ঘটনা ঘটেছিল, তখন মোদি লজ্জিত হয়েছিলেন কি হননি? তখন বিজেপিরা কোথায় লুকিয়েছিল? বিক্ষিপ্তভাবে কোনো ঘটনা ঘটলে নিশ্চিতভাবে সেটা প্রশ্রয় দেওয়ার নয়। প্রশাসনিক কর্তা হিসেবে মুখ্যমন্ত্রী যথার্থ ব্যবস্থা নেন, কিন্তু সে জায়গায় সমস্ত রাজ্যেই বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। 42-42 তৃণমূল পাওয়া উচিত, তৃণমূলের উন্নয়ন নিরিখে 42 হওয়া উচিত। রাম মন্দির হয়েছে, মনে হয় বিজেপি সেক্ষেত্রে দেশে জিততে পারে। রাম মন্দির তো জনগণের উপকারে লাগে না, রাম মন্দির ধর্ম একটা বিষয়, রাম মন্দিরের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না। ধর্মের ভিত্তিতে যারা ভোট করেন তারাই হয়তো মনে করেন। একেবারেই এই যে ভোটের আগে নরেন্দ্র মোদী গ্যাসের দাম কমালেন, সেক্ষেত্রে কি এর প্রভাব পড়বে? তাহলে তো যদি নরেন্দ্র মোদী 100 টাকা গ্যাসের দাম কমিয়ে বর্তমান 700 টাকা গ্যাসের দাম করে থাকেন, তাহলে 486 টাকায় যখন ইউপিএ সরকারের গ্যাসের দাম ছিল তখন তো ইউপিএ সরকার হেরে গেছিল, তাহলে 700 টাকায় যথার্থভাবে হারবে বলে মনে হয়। আর কোথা থেকে এসছেন আপনি? নদিয়া কৃষ্ণনগর থেকে এসছি আমরা। এবার মনে হয় কৃষ্ণনগরে তৃণমূল ফিরবে, আশা করছি ফিরে যাবে, মানে 100-100 আশা করছি। শোনেন, এটা হচ্ছে রাজনীতির একটা বিরাট ফায়দা, কারণ সাংসদ আমাদের মহামৈত্র, যে দিল্লিতে কথা বলার মধ্যে ভারতবর্ষে একমাত্র এমপি আছে যিনি আজ পর্যন্ত প্রধানমন্ত্রীর সামনে এক জায়গায় বসে কোনো আলোচনা করতে পারেনি, সামনাসামনি আলোচনা করতে পারেনি। উনি সেটা তুলে ধরেছে, বিজেপির মানে বিজেপির যে একটা দুর্নীতির যে আকার ইঙ্গিতটা তুলে ধরেছে, তার জন্য ওনাকে ওখান থেকে সাইড করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ পরিকল্পনা করে ওনাকে সাইড করে দেওয়া হয়েছে। একেবারেই এই যে সন্দেশখালীর যে ঘটনা বলা হচ্ছে, মহিলাদের সঙ্গে নির্যাতন, লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হচ্ছে, অন্যদিকে মহিলাদের সঙ্গে নির্যাতন, এর ফলে তৃণমূলের মহিলা ভোট কি কমে যাবে? আচ্ছা, এটা আমরা কি বলবো, এটা তো ওখানকার জনগণই বলে দিয়েছে, কারণ উনি তো বলেছে হিন্দুদের ওপর, মানে মুসলিমদের ওপর চরম অত্যাচার, হিন্দু নারীদের ওপর তো অত্যাচার করেছে, কিন্তু সেটা তো হিন্দু নারীরাই উত্তরটা দিয়েছে যে আমরা কেমন অত্যাচার হয়েছে আর কেমন তিনার সঙ্গে সুযোগ সুবিধা আমরা পেয়েছি এখানে, সেটা তো ওরাই উত্তরটা দিয়েছে। আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জনগর্জন, তারপরে লোকসভা ভোট একেবারে ফুল ফ্রেমে, এবং আপনারা প্রচার শুরু করবেন আজ থেকে? একদম ফুল প্রচার শুরু অলরেডি হয়ে গেছে আমাদের প্রচার, কারণ গত ইলেকশনে গত এমপি আমাদের 80,000 ভোটে লিড করেছিল, এবার আমরা 1 লাখ পার করে দেবো। মন্ত্রীর কাছে নেত্রীর বার্তা শুনবো। এই যে মনে হয় সন্দেশখালীর ঘটনার পরে তৃণমূলের ভোট ব্যাংক ক্ষয় হবে, বা তৃণমূলের প্রতি মানুষের আস্থা কি ক্রমশ হারাবে? না, আস্থা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, ঠিক আছে? মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, সারা জীবন থাকবে। মহিলা সন্দেশখালীতে যেটা হয়েছে ওটা মিথ্যা, ওটা কোনো সত্য প্রমাণ হয়নি। তাহলে শেখ শাহজাহান গ্রেপ্তার কেন? শেখ শাহজাহানকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসালো? এইটা মানে কি বলবো, বিজেপি ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে শাহজাহানকে। বিজেপি ফাঁসালে রাজ্যের পুলিশ কেন গ্রেপ্তার করেছে? রাজ্যের পুলিশ, মমতার পুলিশ গ্রেপ্তার, মমতার পুলিশ গ্রেপ্তার করেছে। শাহজাহানের প্রতি মানুষের যে আক্ষেপ যেটা ভেবেছিল সেটা নয়, কিন্তু শাহজাহানকে গ্রেপ্তার করেছে, এতে কোনো প্রভাব পড়বে না। ইডির ওপর আক্রমণ সমর্থন করেন, ইডি পুলিশ যে সেন্ট্রাল বাহিনী, তাদের উপর আক্রমণ যে হয়েছে, তাতে কোনো প্রভাব পড়বে না। সেন্ট্রাল বাহিনী তো সবসময় দিদির বিরুদ্ধেই চাই। সেন্ট্রাল বাহিনী দিদির বিরুদ্ধে? হ্যাঁ, সেন্ট্রাল বাহিনী তো সবসময়, কেননা রাজ্যের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি রয়েছেন, তিনি চাই বাংলায় সঠিক বিচার হোক। সন্দেশখালীর ঘটনায় আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বিজেপির কিছু ভাড়াটিয়া মহিলা ফেক, তারা প্রকৃতই সন্দেশখালী। মহিলারা তো নিজেদের আধার কার্ড দেখাতে চায় মুখ্যমন্ত্রীকে, মহিলারা তার নিজেদের আধার কার্ড, আর যে আধার কার্ডের লেগে আন্দোলন মুখ্যমন্ত্রী করে, আর নরেন্দ্র মোদী তো সেই আমাদের আধার কার্ড বাতিল করে দেয়। বাংলায় তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাতে মারার চেষ্টা করছে, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণে। আপনাদের জনগর্জন মূলত কেন্দ্রীয় বঞ্চনা, বলা হচ্ছে ভুয়ো জব কার্ড। কোনো ভুয়ো জব কার্ড নেই, বারবার
কেন্দ্রের টিম এসেছে, তারা বারবার দিয়েছে, এই বাংলা বারবার 100 দিনে ফার্স্ট হয়েছে। এটা সবাই জানে, ভারতবর্ষের সবাই জানে, ভারতবর্ষ তথা ইন্টারন্যাশনাল সিনে নিয়েছে এই বাংলা পুরস্কার। একেবারে বিজেপি বিরোধী হাওয়া উঠছে, অন্যদিকে মনে হয় যে কংগ্রেস বহরমপুর এলাকায় জিতবে। না 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 না, কংগ্রেস এবার মোটামুটি 2 লক্ষ ভোটে আমরা তৃণমূল ওখান থেকে আমাদের এই অধীর রঞ্জন চৌধুরী তো বারবার ওখান থেকে অধীর রঞ্জন চৌধুরী আপনাকে নিশ্চিত বলে গেলাম আজকের এই সবাই 3 নম্বরে। দিঘিতেও তো একেবারে বাম কংগ্রেসের জোট, কোনো জোটে নেই। সেই সাগর দিঘি আবার পুনরায়, ওটা তো খেলা বদল। কোনো খেলা বদল না, সাগর দিঘি মডেল যাই করুক আগামী দিন অধীর চৌধুরী 3 নম্বরে থাকবে, এটা নিশ্চিত। আমি সেই অধীর চৌধুরীর লোকসভা 10 নম্বর লোকসভা বহরমপুরের আমি ভোটার। একেবারেই। অন্যদিকে দেখা গিয়েছে নওশাদ সিদ্দিকী মুসলিম একজন নেতা অন্য দলের, তাকে হেনস্থা করা হয়েছে, বলা হয়েছে রাজ্যের শাসক দল তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছেন। নওশাদ সিদ্দিকী এই মুসলিম নেতা, তার ফলে কি মুসলিম ভোট ব্যাংক সরে যাবে? নওশাদ সিদ্দিকী তো বিজেপির বড় দালাল। নওশাদ সিদ্দিকীকে আগামী মাইনরিটি মুসলিম সম্প্রদায় ধিক্কার জানাবে, মুর্শিদাবাদে যেখানে যাবে ধিক্কার জানাবে। ওর একবারে ফেক, ও বিজেপির পাকা বড় দালাল। তাহলে তৃণমূল এবার কোন ইস্যুতে ভোটে জিতবে? তৃণমূল একটা ইস্যু, এই যে 100 দিনের বঞ্চনা, ঘরের টাকার বঞ্চনা কেন্দ্রীয় সরকার করেছে, বাংলার মানুষকে তিনি কথা দিয়েছিলেন যে দিয়েছেন, এটা তো ইস্যু আছে। আর সারা ভারতবর্ষব্যাপী ব্যতিক্রম, কেন্দ্রের সরকার নিজেও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা করে সারা দেশ সেটাকে নরেন্দ্র মোদী এমনকি মডেল করে। একেবারে আজ থেকে তাহলে লোকসভা ভোটের একেবারে ফুল ফর্মে তৃণমূল, একদম ফুল ফর্মে। এবং নরেন্দ্র মোদী আজ থেকে এখান থেকে এই ব্রিগেডের জনগর্জন থেকে বুঝতে পারবে আগামী দিন দিল্লির মসনদ একবারে কেঁপে উঠবে। আর তিনিও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র 42 শাসন থেকে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই অবশ্যই প্রধানমন্ত্রী। আর যে কিন্তু নরেন্দ্র মোদীর চোখের ঘুম হারাম করে দেবে এবং আগামী দিন দেশের প্রধান বিরোধী শক্তি এবং প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হবে। এটা একবারে বিরোধী যে জোট তৈরি হয়েছে, সেই জোটের সঙ্গে তো বাংলার আসন রফা হয়নি, সেটা কংগ্রেসের হাইকমান্ড জানে এবং কংগ্রেস এও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিকল্প ভারতবর্ষের আর শক্তি নেই।